নবীদের কালেমা যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি তো একই কালেমার দাওয়াত দাও। একই কালেমা যদি হয়ে থাকে ইব্রাহিম কেন আগুনের কুণ্ডলিতে পড়তে হলো আর জাকারিয়া আলাইহিস সালামকে কেন দ্বিখণ্ডিত হতে হলো? একই কালেমা যদি হয়ে থাকে আল্লাহর নবী রহমতের নবী যার গায়ে মশা পর্যন্ত পড়তো না সম্মানের কারণে সেই নবীকে পর্যন্ত দান মোবারক শহীদ করতে হলো। নিজের জীবদ্দশায় 27টা যুদ্ধে পর্যন্ত প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হলো। কাফের বেঈমানদের জুলুম নির্যাতন কেন স্বীকার করতে হলো? তাহলে তুমি বলে দাও আল্লাহর নবীর কালেমা সঠিক ছিল না বেঠিক ছিল? যদি নবীদের কাজ নবীওয়ালা কাজ যদি তুমিও করে থাকো, নবী তো মার খেয়েছে, তুমি কেন মার খাও না? তুমি কেন পিকনিক করতে যাও? নবী যদি নবীওয়ালা কাজ যদি হয়ে থাকে তাহলে নবী তো দান শহীদ করেছে, তোমার তো একটা ভুলের টোকাও কেউ মারে না। নবীওয়ালা কাজ যদি হয়ে থাকে আল্লাহর নবী শিয়াবে আবু তালেবে বন্দী ছিল, তোমার নামে একটা মামলাই হয় নাই। ও আমার প্রিয় ভাইরা, রাগ করো না, কষ্ট দিতে আসি নাই তোমার এলাকায়। হৃদয়ের কানগুলো শুনে নেওয়ার বিবেক নামক মহা আদালতে রাতে যখন ঘুমাতে যাবা বিবেকের কাছে প্রশ্ন করো কারটা সঠিক, আমাদেরটা সঠিক নাকি নবীদেরটা সঠিক, আমাদেরটা সঠিক নাকি সাহাবীদেরটা সঠিক? যদি ওটাই সঠিক হয়ে থাকে তাহলে এবার নিজের ঈমানটাকে নবায়ন করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে আবার ঈমানকে নবায়ন করব, কেমনে আবার ঈমানকে তরুতাজা করব, কেমনে আবার ঈমানকে নতুন করব? বলে কালেমা কয়টা? একটাই। কালেমা তো একই কালেমার দাওয়াত দিলেন ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আল্লাহর নবী সাহাবীরা আগে থেকে জানতেন কিনা? জানতেন। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী তাদেরকে সবক দিলেন ও আমার সাহাবীরা ওই কালেমাটা তোমরা ঠিক করে ফেলো তাহলে ঈমান নতুন হয়ে যাবে। আজ তাফসীর মাহফিলের ময়দান থেকে মাদককাঠীবাসী ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে একটা মেসেজ লিখে দিতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো ছোট্ট মুখে একটা কথা বলে দিয়ে যাই, তোমার ঈমান যদি আল্লাহর নবীর ঈমান, নবীওয়ালা কাজ যদি তোমার কাজের সাথে মিলে না যায়, নবীর ঈমান গ্রহণ করার কারণে যদি ঘর ছাড়তে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, জেল জুলুম স্বীকার করতে হয়, তোমার যদি স্বীকার না করা লাগে, আল্লাহর কসম করে বলি, তাহলে তুমি 100% বিশ্বাস করে নাও তোমার সেই ঈমান এখনো পর্যন্ত হয় নাই। আল্লাহর নবীর ওই হাদিস আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, আমিও তোমাদেরকে আল্লাহর নবীর ওই হাদিসই শুনিয়ে দিতে চাই। জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান, এই ঈমান দিয়ে জান্নাত চলবে না, ঈমানটাকে নতুন করে ফেলো, নবায়ন করো। ঈমান নতুন করার দরকার আছে না নাই? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো, আগুন পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বের হয়ে গেলেন। ঘটনা বলা উদ্দেশ্য না, একটা জায়গা শিক্ষা নিতে চাই। এবার চলুন শিক্ষাটা কি বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? ইব্রাহিম যে আগুনে গিয়ে পড়বে না এটা কি ইব্রাহিম জানতেন? বুঝে বলেন না, আসলে তিনি জানতেন না। যদি জানতেন তাহলে তো পরীক্ষাই থাকে না। জানতেন না তিনি শুধু এতটুকু জানতেন, নির্দেশটা হলো আমার আল্লাহ, ঈমানের পরীক্ষা আমার কাছে আসবে, আমি শুধু তাওয়াক্কুল করব কার উপরে? আমি যে আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিতেছি, আমাকে যে স্বৈরাচার আগুনের কুণ্ডলিতে ফেলতেছে, এটা কি আমার রব দেখে না? যদি সাহায্য করার প্রয়োজন হয় তাহলে তিনি করবেন, আর যদি সাহায্যের প্রয়োজন না হয়, আমাকে যদি এখানে শহীদ হতে হয় তাহলে আমার কিসমত খুলে যাবে। আমার দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কিতাবের জন্য, কালেমার জন্য আমার জীবনটা এখানে শাহাদাতের পদমর্যাদায় উদ্ভাসিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
তিনি তো দেখতেছেন, তিনি যখন তৈরি হয়ে গেছে আল্লাহ তাআলা দেখতেছেন, ও আমার ফেরেশতারা, আমার নবী তো ইব্রাহিম আগুন দেখে এক চুল পরিমাণ ভয় পায় না, যেহেতু সে রেডি হয়ে গেছে, পরীক্ষা আরো বাকি আছে, এইটাই মাইরা লাভ নাই, পাশ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। হাঁটতে হাসতে বের হয়ে গেছে, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় ধাপের পরীক্ষাটা যেহেতু শেষ করে দিব, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5টা মিনিট সময় দেওয়া যাবে, শুধু সার শিক্ষাটা বলি। কয় মিনিট? 1 ঘন্টা? আপনি থাকেন, আমি চলে যাব। আর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা সবকিছু গুছিয়ে ফেলবো, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, ভয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীর আল-ওয়াকির 3টা ঐতিহাসিক পরীক্ষা আমি আমার ক্ষুদ্র মেধায় পেয়েছি। 4টা তাফসীর মিলিয়েছি আলোচনাটা রেডি করার জন্য। তাফসীর নূরুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, এবং আরেকটা প্রসিদ্ধ তাফসীর যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, তাফসীর মারিফুল কোরআন, প্রত্যেকের কাছে কম বেশি আছে। 4টা তাফসীর থেকে আমি যেই শিক্ষাটা পেয়েছি, শুধুমাত্র শ্বাসটা বলে যাই, বিস্তারিত না। সার অংশ হলো, দ্বিতীয় পরীক্ষা আল্লাহর নবী ইব্রাহিমের উপরে আসে, যখন আগুনের থেকে পাশ করে গেছে। 2 নম্বর পরীক্ষা চলে এসেছে জবাইনা, 2 নম্বর পরীক্ষা চলে এসেছে মাতৃভূমি ত্যাগ করা। অনেকে এটাকে হালকা মনে করতে পারেন যে মাতৃভূমি ত্যাগ করে তো আমিও মাদককাঠির জমি বেচে বাগেরহাট বাড়ি করি, এটা তা না। আজকে যদি আপনাকে বলা হয় আপনার বংশ পরিচয় কোনো কিছুর চিহ্ন থাকবে না, কোথায় যাবেন তাও জানেন না, হারা উদ্দেশ্যে একদিক চলে যান, এটা কঠিন না সহজ? কাছে কোনো সম্পদ পাবেন না, বিক্রিও করতে পারবেন না, নির্যাতন করে বাড়ির থেকে বের করে দেওয়া হলো, কোনোদিন আর ফিরে আসার সম্ভাবনাও নাই। কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে বাঁচবেন, কেমনে পরিবার চলবে, কোনো চিন্তা নাই। বের হয়ে যেতে হবে, এটা বড় কঠিন। অনেকে দেশের মায়া ত্যাগ করে বিদেশেও যায়, কিন্তু সেটা রুজি রুটি ভালো কিছুর জন্য কিছু ত্যাগ করে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। নিজের মাতৃভূমি ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করলেন। লম্বা নয়, শর্ট করে বলি, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন হিজরতের সঙ্গী বানিয়ে, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন হলেন পথ প্রদর্শক, রাহবার। রাহবারের দায়িত্ব পালন করে জিবরিল আমিন আল্লাহর নবী ইব্রাহিম, বিবি হাজেরা এবং ইসমাইল, ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে রওনা। হাঁটতেছে, পথিমধ্যে আল্লাহর নবী ইব্রাহিম কিছু সবুজ শ্যামল দৃশ্য দেখতে পেলেন। জিবরিলকে বলেন, ও ভাই জিবরিল, এই জায়গায় বসবাসের উপযোগী মনে হচ্ছে। গ্রামীণ পরিবেশে, গ্রামে তো গাছপালা, ঘাস, বনলতার অভাব নাই। আমরা যারা শহরে থাকি, একটা গাছের যে কত মূল্য এটা আমরা জানি। গাছ লাগানোর জায়গা নাই, বাসার ভিতরে ব্যালকনিতে একটা টব দিয়ে একটু মাটি দিয়ে তারপর একটা ফুল গাছ লাগাই, কথা বোঝেননি? এটা ছোট্ট একটা ফুল গাছ হলেও মনে হয় যে গাছটা দেখলে ভালো লাগে। যেই পরিমাণ কোলাহল, যেই পরিমাণ ধুলবালি, অক্সিজেনও মনে হয় দূষিত হয়ে যায়, কথা বলে। যারা শহরে থাকতে অভ্যস্ত তারা বিষয়টা ভালো বুঝবেন, কিন্তু মানুষটাই সব সময়ের জন্য সুজলা সুফলা সবুজ কোন দৃশ্য যদি থাকে তাহলে মানুষ পছন্দ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুজলা সুফলা সবুজ ঘাট দেখে